হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দাও, যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কথা দিচ্ছি নিয়মিত তোমাদের মজার মজার মুভির কাহিনী উপহার দিয়ে যাব। মুভির শুরুতে আমরা একজন বুড়ো কার্পেন্টারকে দেখতে পাই, যে কিনা অনেক গরিব ছিল। ও মনের দিক থেকে অনেক ভালো ছিল এবং সে নিজের জন্য কিছু করতে চাইতো। সে সবসময় চিন্তা করত, আমি অনেক টাকা কামাবো, সেটা দিয়ে কিছু একটা করব। এবং তারপর তার মাথায় একটা আইডিয়া আসে, সে একটা পাপেট শো শুরু করবে। তারপর সে গ্রামের লোকদের কাছ থেকে পরামর্শ নিতে থাকে যে কিভাবে আমি পাপেট শো খুলতে পারবো। সব লোক বলছিল এই জন্য তোমার ভালো ভালো পাপেট প্রয়োজন হবে, যেটা কিনা কাঠ দিয়ে তৈরি করা যেতে পারে। ওই বৃদ্ধ লোকটি একজন কার্পেন্টার ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার কাছে যথেষ্ট টাকা ছিল না যাতে সে ভালো কাঠের টুকরো কিনবে। তারপর সে তার একজন বন্ধুর কাছে যায় এবং ওই বন্ধু তাকে একটি কাঠের টুকরো দিয়ে দেয়, যেটা কিনা খুব ভালো একটি কাঠ ছিল। ওই কাঠের টুকরোটি নিজে নিজে নড়াচড়া করতে পারত, যেটা বুড়ো ব্যক্তিটি দেখে অবাক হয়ে গিয়েছিল এবং এটা দেখে উনি অনেক খুশি হয়েছিল এবং এক্সাইটেড ছিল। ওই বৃদ্ধ কার্পেন্টার জানতো কিভাবে ভালো কার্ভ করতে হয়। ওই কাঠের টুকরাটি ঘরে নিয়ে আসে এবং এটাতে অনেক পরিশ্রম করে। ও ওই কাঠের টুকরোতে অনেক সুন্দরভাবে কার্ভ করে এবং একটি সুন্দর পাপেট তৈরি করে ফেলে। ওই পাপেটের বৈশিষ্ট্য একদম মানুষের মতো ছিল, দেখে মনে হয় যেন একটা সত্যিকারের বাচ্চা বসে আছে। ওই বৃদ্ধ কার্পেন্টারের পৃথিবীতে কেউ ছিল না, এমনকি তার কোনো বাচ্চাও ছিল না। তাই সে পাপেটের সাথে তার বাচ্চার মতো ভেবে কথা বলতো। সে তার নাম দেয় পিনোকিও। ও বলে, তুমি আমার পাপেট না, তুমি আমার বাচ্চা, তুমি আমাকে বাবা বলে ডাকবে। সে জাস্ট এমনিতে কথা বলেছিল, কিন্তু পিনোকিও সত্যি সত্যি তাকে বাবা বলে ডেকে উঠল। ওই কার্পেন্টার অনেক খুশি হয়ে যায় এবং সেটা আশাও করেনি। তারপর কার্পেন্টার ওই পিনোকিওকে পুরোপুরি তৈরি করে ফেলে এবং তাকে হাঁটা শেখায়। ওটাকে রেড কালারের জামা এবং ক্যাপ পরায় এবং ওকে ঘর থেকে বাহির করে। কিন্তু ওই সময় পিনোকিও দৌড়াতে দৌড়াতে এত দূরে চলে যায় যে ওর বাবা অর্থাৎ কার্পেন্টার এর কোনো কথাও শোনে না। কিছু সময় পর পিনোকিও ঘরে ফিরে আসে। ওখানে একটা ছোট সবুজ কালারের ক্রিয়েচার ছিল এবং ও পিনোকিওকে বোঝাতে থাকে, এইটা খুব খারাপ কথা, তুমি তোমার বাবার কথা মানতেছ না, উনি তোমাকে কত যত্ন করে তৈরি করেছেন। পিনোকিও বলে, চুপ করো, আমি অনেক ক্লান্ত, এখন আমি ঘুমাবো। ঠান্ডার আবহাওয়ার কারণে পিনোকিও আগুনের কাছে একটি চেয়ার নেয় এবং ওটাতে বসে পড়ে। পিনোকিও এর ঘুম চলে আসে এবং যখন সে উঠে সে দেখে তার কাঠের পাগুলো পুড়ে গেছে। তারপর পিনোকিও কার্পেন্টারের কাছে যায় এবং তাকে অনুরোধ করে, আমার পাগুলো ঠিক করে দাও, আমি আবার হাঁটতে চাই। পিনোকিও এর বাবা বলে, এক শর্তে আমি তোমার পা ঠিক করে দিব, যদি তুমি আমার কথা শোনো এবং কাল থেকে তুমি স্কুলে যাও, আমি তোমার জন্য অনেকগুলো বই নিয়ে আসব। পিনোকিও তার সাথে ওয়াদা করে এবং কার্পেন্টার আবার পিনোকিও এর পা ঠিক করে দেয়। সে তার কাপড় চোপড় বিক্রি করে দেয় এবং পিনোকিও এর জন্য বই কিনে নিয়ে আসে, কারণ সে অনেক গরিব ছিল, তাই বই কেনার মতো টাকা ছিল না। কারণ পরের দিন থেকে পিনোকিওকে স্কুলে যেতে হবে, সেই জন্য কার্পেন্টার সবকিছু ঠিক করে রেখেছিল। তারপরের দিন চলে আসে এবং পিনোকিও তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল, কিন্তু রাস্তায় সে একটি টেন্ট দেখতে পায় যেটার ভিতর কোনো পাপেট শো হচ্ছিল। পিনোকিও ওর অনেক পাপেট শো দেখার ইচ্ছা হচ্ছিল। কার্পেন্টার বলে, পরে দেখো, কিন্তু আজ তোমার স্কুলের সময় হয়ে গেছে। কার্পেন্টার যখন তাকে স্কুলে ছেড়ে আসে তখন পিনোকিও স্কুলের বাইরে চলে আসে। তার কাছে যে বইগুলো ছিল ওগুলো বিক্রি করে দেয় এবং পাপেট শো এর জন্য টিকিট কিনে নেয়। ও যখন পাপেট শো এর ভিতরে যায় তখন দেখে ওইখানে আরও কাঠের পাপেট আছে। ও পাপেটদের নড়াচড়া করতে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সে নড়াচড়া করা পাপেট প্রথম দেখে। ও ওদেরকে ওর মতো মনে করে, তাই সে তাদেরকে জড়িয়ে ধরে। তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন ওইখানে পাপেট শো ওর ওনার চলে আসে। ও পিনোকিওকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার সাথে কোনো স্ট্রিম অ্যাটাচড ছিল না। ওই লোকটি পাপেট শো বন্ধ করে দেয় এবং পিনোকিওকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে যখন স্কুলে ছুটির সময় হয়ে যায় তখন ওই কার্পেন্টার পিনোকিওকে স্কুলে আনতে যায়। উনি তখন জানতে পারে পিনোকিও তো স্কুলেই আসেনি। ওই অসহায় লোকটি অনেক চিন্তায় পড়ে যায় এবং পিনোকিওকে খুঁজতে থাকে। ওইখানে একজন মানুষ বলে, ও তো পাপেট শো তো গিয়েছিল,
ওই বৃদ্ধ অসহায় কার্পেন্টার সাথে সাথে দৌড়ে ওইখানে যায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই টেন্টটি ওইখান থেকে চলে গিয়েছিল। আর এখন সিন শিফট হয়ে যায়। তারপর ওই পাপেট শোয়ের ওনারের কাছে, যে কিনা সব পাপেটগুলোকে নিয়ে আগুনের কাছে বসেছিল, ওই পিনোকিওকে আগুনের কাছে নিয়ে আসে এবং তাকে জাস্ট পুড়ানো শুরু করেছিল। তখন পিনোকিও তাকে অনুরোধ করে, আমাকে পুড়াইও না। তখন ও লোকটিকে বলে, ঠিক আছে, তোমাকে পুড়াবো না, কিন্তু তোমার একজন সাথীকে পুড়িয়ে দেব, যেটা কিনা মূলত ওরই পাপেট ছিল। হতে পারে ওনার ওই পিনোকিওকে পাপেটের উপর অনেক জেলাস ছিল, কারণ সে এর আগে এইরকম পাপেট কখনো দেখেনি। না, আপনি ওই পাপেটকে জ্বালাবেন না। পিনোকিও এর কথা শুনে ওই শো ওনার এর মন নরম হয়ে যায়। সে পিনোকিওকে বলে, তুমি তো অনেক ভালো, তোমার এই ভালো গুণ থাকার কারণে আমি আর কাউকে জ্বালাবো না। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আমার কাছে বন্দী হয়ে থাকতে হবে, যাতে কোথাও যেতে না পারো, যাতে আমার শো কোনো বিপদের মুখে না পড়ে। এখন পিনোকিও পুরো রাত এখানেই থাকে। যখন সকাল হয় তখন ওই শো ওনার তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আসছো, তোমাকে কে বানিয়েছে? তারপর পিনোকিও সবকিছু বলে, আমাকে আমার বাবা বানিয়েছে। সে অনেক গরিব এবং সে নিশ্চয়ই আমাকে খুঁজতেছে। আমি তার শেষ আশা, আমাকে যেতে দাও। তারপর ওই শো ওনার বলে, আচ্ছা ওই কথা, তার মানে তোমাদের উদ্দেশ্য আমার শোকে ধ্বংস করা না? পিনোকিও বলে, কখনোই না। তারপর ওই শো ওনার তাকে 2টি কয়েন দেয় এবং বলে, তোমার বাবার কাছে চলে যাও। তারপর পিনোকিও তার সব বন্ধুদের সাথে দেখা করার পর ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় পথে পিনোকিও এর সাথে 2জন আজব মানুষের দেখা হয় এবং তারা ওই কয়েনগুলো দেখতে পায় এবং কয়েনগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিল। তারা পিনোকিওকে বলে, তুমি জানো আমরা পয়সা বা টাকাকে ডাবল করে দিতে পারি। পিনোকিও অনেক ইনোসেন্ট ছিল। সে বলে, সত্যি কি আপনারা এটা করতে পারেন? আমার কাছে 2টি কয়েন আছে, এটাকেও ডাবল করা যাবে? তারপর ওই লোকগুলো বলে, হ্যাঁ ছোট বাচ্চা, কেন নয়, বলে আমাদের সাথে আসো। তারা পিনোকিওকে একটি হোটেলে নিয়ে যায় তাদের সাথে করে। তারা ওখানে অনেক পেট ভরে খাবার খায়। তারা অনেক খারাপ মানুষ ছিল, তারা কোনো বিল পরিশোধ করে না এবং তারা বলে, পিনোকিওকে আজকে রাতে এখানে শুয়ে থাকো, ঘুমিয়ে পড়ো, আমরা সকাল হলেই বের হব, তখন আমরা তোমার টাকা ডাবল করে দিব। তারপর পিনোকিও ঘুমিয়ে পড়ে। যখন সে জেগে ওঠে তার আগেই ওই আজব মানুষগুলো তার টাকা নিয়ে পালিয়ে চলে গিয়েছে। তারা এত খাবার খেয়েছিল যে তার বিল পিনোকিওকেই দিতে হয়েছিল, কারণ ওই চোরগুলো তার একটি কয়েন নিয়ে গেছে এবং একটি মাত্র গোল্ড কয়েনই তার কাছে বাকি ছিল, আর এটাও নষ্ট করতে চাচ্ছিল না। তাই সেখান থেকে চুপি চুপি পালিয়ে চলে আসে। রাস্তায় ওই গ্রিন কালার ক্রিয়েচার এর সাথে দেখা হয়ে যায়, যে তাকে বোঝাতে থাকে, তুমি এখানে এভাবে ঘোরাফেরা করো না, কারণ এই জঙ্গলে তোমার বিপদ হতে পারে। তোমার কাছে যে কয়েনটি আছে ওটা তোমার বাবাকে দিয়ে দাও এবং তুমিও তোমার বাবার কাছে চলে যাও, যে কিনা তোমার কথা ভেবে অনেক কান্না করছে এবং ভীষণ মিস করছে তোমাকে, আর তোমার কোনো খেয়ালই নেই। পিনোকিও বলে, তুমি কে? তুমি আমাকে শেখাতে এসো না। এটা বলে সে অন্যদিকে হাঁটতে থাকে। ওইদিকে ওই 2 চোর হোয়াইট কালার বস্তা গায়ে পরে ওই জঙ্গলে বসেছিল। তাদের খিদা আবার জেগে উঠেছে। তারা 2জন পিনোকিও এর পয়সা দ্বিতীয়বার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তারা পিনোকিও এর পিছনে পিছনে যেতে লাগলো। পিনোকিও দৌড়াতে দৌড়াতে একটা হান্টেড হাউজের সামনে পৌঁছে গেল, যেটা কিনা অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। পিনোকিও ভিতরে প্রবেশ করে। তারপর উপর থেকে একটি মেয়েকে দেখা যায়। সে বলে, সরি, আমি দরজা খুলতে পারবো না। এখন ওই 2 লোক পিনোকিওকে সাথে করে নিয়ে যায় এবং একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়, যাতে ও মারা যায়। এই জন্য তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর তারা ঘুমিয়ে পড়ে। পিনোকিও এর জ্ঞান ছিল না। যখন ওই সাদা পোশাকের লোকটি এসেছিল, সে পিনোকিওকে বাঁচিয়ে নিজের সাথে হান্টেড হাউজে নিয়ে যায়, যেখানে পিনোকিও আগে পৌঁছেছিল। যখন সে ঘরের ভিতর যায়, ওই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি মূলত একজন পেরি ছিল। মেয়েটি পিনোকিওকে ঠিক করে তোলে এবং তার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি স্কুলে যাও? পিনোকিও সত্যি বলতে পারছিল না যে সে কোনো স্কুলে পড়ে, সে কোথায় থাকে, কারণ সে অনেক গরিব ছিল। তাই পিনোকিও মিথ্যা বলতে থাকে এবং যার কারণে সাথে সাথে তার নাকও সাইজে বড় হতে থাকে। এটা দেখতে অনেকটা একটা গাছের ব্রাঞ্চের মতো দেখাচ্ছে, কিন্তু পেরি বুঝতে পারছিল এবং বলে, আচ্ছা তুমি মিথ্যে বলেছো? সে বলে, ভালো ছেলেরা মিথ্যে বলে না, এবং সে বাহির থেকে পাখিগুলোকে ডাকে, যারা তার কাঠের নাককে ছোট করে দেয়, অর্থাৎ নর্মাল সাইজে করে দেয়। তারপর পেরি পিনোকিওকে বুঝাতে থাকে
আমি জানি তুমি এখানে কেন এসেছো, কারণ তোমার বাবার কাছে থাকতে ভালো লাগছিল না, কিন্তু উনি তোমার বাবা, যিনি তোমাকে বানিয়েছে। তোমার ওখানে যেতে হবে। চলো, আমি নিজেই তোমাকে ওখানে পৌঁছে দিব। ফেরি নিজে তার সাথে ওইখানে যায় এবং তাকে গ্রামের মধ্যে পৌঁছে দিয়ে আসে। তারপর পিনোকিও সাথে ওই আজব দুই লোকের আবার দেখা হয়ে যায়। তারা পিনোকিওকে বলে, আরে তুমি চলে গিয়েছিলে, আমরা তো তোমার কয়েনকে ডাবল করতে চেয়েছিলাম। চলো এখানে আসো, আমরা তোমাকে একটা ট্রিক বলে দিচ্ছি। তারা কয়েনটি নেয় এবং মাটির মধ্যে রেখে দেয়। ওরা পিনোকিওকে বলে, আমরা যখন এইখানে পানি দিব তখন এখান থেকে একটি গাছ জন্মাবে এবং ওটাতে অনেক অনেক কয়েন হবে, যেটা পিনোকিও ইমাজিন করতে থাকে। এক কয়েন ভরা গাছ দেখতে পায়। তারপর ওই লোকগুলো তাকে পানি নিয়ে আসতে বলে। যখন পিনোকিও পানি নিয়ে আসে তখন সেখানে ওই লোকগুলো ছিল না। ও অনেক খোঁজাখুঁজি করে কিন্তু আর খুঁজে পায়নি। ওর কয়েন এখান থেকে চলে গেছে। তার ভীষণ খারাপ লাগে এবং বলে, এখন থেকে আর কাউকে বিশ্বাস করব না। ও তাৎক্ষণিক একটি কোর্টে যায় এবং জজের সাথে দেখা করে, যে কিনা একটি শিম্পাঞ্জি ছিল। পিনোকিও বলে, ওই দুই দুষ্ট লোক তার কয়েন চুরি করে নিয়ে গেছে, কিন্তু জর্জ বাকি লোকদের অর্ডার করে তাকে জেলে ঢুকাও। পিনোকিও বলে, আমার কি অপরাধ? আমি নিষ্পাপ, নিরপরাধী। জর্জ বলে, এই কোর্টের সিস্টেম পুরোপুরি উল্টা। যদি তুমি ইনোসেন্ট হও তাহলে তোমাকে সাজা ভোগ করতে হবে, আর যদি তুমি ক্রিমিনাল হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ব্যাপারটা অনেক আজব, তাই না? পিনোকিও অনেক চালাক ছিল। তারপর সে জর্জকে বলে উঠল, আমি অনেক লোকের সাথে খারাপ করেছি, আমি ক্রিমিনাল। তারপর জর্জ তাকে ছেড়ে দিতে বলল। পিনোকিও সাথে সাথে ওখান থেকে দৌড়ে নিজের ঘরের দিকে যেতে লাগলো, কারণ সে বুঝতে পেরেছিল একমাত্র তার বাবাই তাকে ভালোবাসে, ওনার সাথে থাকাই তার জন্য নিরাপদ হবে। কিন্তু যখন ও ঘরে পৌঁছায় সেখানে তার বাবাকে খুঁজে পায় না। ওখানে একজন লোক বসে পিনোকিওকে বলে, তোমার বাবা তো অনেক আগে এখান থেকে চলে গেছে, ও তোমাকে খুঁজতে খুঁজতে কোথায় যেন চলে গেছে। উনি সাগরের ওই পারে গেছে। পিনোকিও ও সাগরের দিকে চলে যায় এবং ও সাগরে জাম্প দেয়। ভাবছিল ও ওনার মতো সাগরের ওই পারে পৌঁছে যাবে, কিন্তু ও তো সাঁতার জানে না এবং সে পানিতে ভাসতে ভাসতে অন্য পাশে চলে যায়, কারণ কাঠ তো আর পানিতে ডুবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই কেউ তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। যখন পিনোকিও এর জ্ঞান ফিরে আসে তখন তার সামনে ওই পেরিকেই তার সামনে দেখতে পায়, যে কিনা প্রথমে তাকে বাঁচিয়েছিল। যে পেরি ওই হান্টেড হাউজে থাকতো। যখন তাকে দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ ফেরি অনেক বড় হয়ে গিয়েছিল। ও ফেরিকে বলল, আমি কি বড় হতে পারবো? ফেরি বলে, শুধুমাত্র মানুষই বড় হতে পারে, পাপেট বড় হয় না। এমনকি সময়ের সাথে সাথে তারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই কথা শুনে পিনোকিওর অনেক মন খারাপ হয়ে যায়। ফেরি বলে, মন খারাপ করো না, যেদিন দেখব তুমি লক্ষ্মী বাচ্চা হয়ে গেছো এবং পড়ালেখা করতেছো, আমি তোমাকে সেদিন মানুষ বানিয়ে দেব, একটা কিউট বাচ্চা যে কিনা বড় হবে। পিনোকিও এই কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং ফেরি বলার কারণে সে স্কুলে যেতে থাকে। ওখানে ওর অনেক ভালো লাগে, কারণ সে প্রথমবার স্কুলে এসেছে। ওইখানে একটা বাচ্চা পিনোকিওর বন্ধু হয়ে যায় এবং সে পিনোকিওকে দুষ্টামিতে লাগিয়ে দেয়। তারপর তারা স্কুলে যাওয়াটা বন্ধ করে দেয়, যার কারণে তাদের স্টাডিও হয় না। ওই দিন রাতে যখন পিনোকিও বাড়িতে ফিরে আসে, ফেরি তাকে ভিতরে আসতে দিচ্ছিল না, কারণ তুমি তোমার প্রমিস করে তা ভেঙে ফেলেছ। পিনোকিও বলে, আমাকে ভিতরে আসতে দাও, কাল থেকে আমি স্কুলে যাব। পিনোকিও কাল থেকে স্কুলে যেতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে তার বন্ধু কিছুদিন ধরে স্কুলে আসে না। এখন সে ভালোভাবে পড়ালেখা করতে থাকে, কিন্তু একদিন হঠাৎ তার বন্ধুকে সে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, কেন তুমি স্কুল আসোনি? তোমাকে কি ফেরি কিছু বলেছে? ও বলে, না, আমি আমার ফ্যামিলির সাথে অন্য শহরে চলে যাচ্ছি। ওইখানে কোনো স্কুল নেই, এমনকি আমার কোনো কাজ করতে হবে না, আমি ওইখানে অনেক মজা করতে থাকবো। পিনোকিও বলে, যখন তুমি ওখানে যাবে আমাকে অবশ্যই জানাবে, তোমাকে গুড বাই বলতে আসবো। পরের দিন আমরা দেখতে পাই পিনোকিওর বন্ধু ওইখান থেকে চলে যাচ্ছিল। সেখানে পিনোকিও তাকে গুড বাই জানানোর জন্য আসছিল। যখনই ও চিন্তা করে ওইখানে ও খেলতে পারবে এবং তাকে স্কুলে যেতে হবে না, সে তাদের সাথে শহরের দিকে যেতে থাকে। এখন তারা ওই শহরে পৌঁছে যায় এবং দুজনেই একসাথে থাকে, মজা করতে থাকে। তারা শহরে পৌঁছে এত খেলাধুলা এবং মজা করে যে পিনোকিও তার জীবনে এত মজা কখনোই করেনি। কিন্তু একদিন তারা দেখতে পায় তাদের কান ডাঙ্কিদের কানের মতো। তারা অনেক ভয় পেয়ে যায় এবং দেখতে দেখতে তাদের পুরো শরীর ডাঙ্কিতে পরিণত হয়।
তারা পুরোপুরি ডাঙ্কিতে পরিণত হয়েছে এবং তখন তারা বুঝতে পারে যে এই শহরকে বানানোর লোকটি অনেক খারাপ লোক। ও বাচ্চাদের লোভ দেখিয়ে নিয়ে আসে, তারপর বাচ্চাদের ডাঙ্কিতে পরিণত করে ফেলে। ওই লোকগুলো এদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয় অথবা কোনো সার্কাসের শোতে বিক্রি করে দেয়। এইভাবে তারা পিনোকিওকে একটি সার্কাসে বিক্রি করে দিয়েছে এবং সেই সার্কাসের ওনার পিনোকিওকে দিয়ে শোতে অনেক কাজ করায়। পিনোকিও এরকম শো করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এখন একদিন এইভাবে একটি শোতে ফেরিও আসে। যখন সে পিনোকিওর এই অবস্থা দেখে তখন তার চোখে পানি চলে আসে। তার দুঃখ হচ্ছিল, আজ পর্যন্ত পিনোকিও কারো কথা শুনিনি, তার সাথে এটাই হওয়ারই ছিল। এখন আমরা ওই সার্কাসের ওনারকে দেখতে পাই যে কিনা পিনোকিও অর্থাৎ ওই ডাঙ্কিকে পানিতে ছুঁড়ে ফেলতে আসছিল, কারণ তার চামড়া ছাড়িয়ে বিক্রি করে টাকা আয় করতে চাচ্ছিল। ও তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু পিনোকিও পানির নিচে যাওয়া মাত্রই আবার পাপেটে রূপান্তরিত হয়ে গেছে। পানিতে অনেক বাবলস তৈরি হতে থাকে। পিনোকিও তখন ওইখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়, কিন্তু পানিতে একটা মনস্টার ফিশ তাকে খেয়ে ফেলে। কিন্তু যখন ও ফিশের পেটের ভিতর চলে যায় তখন একটা ছোট মাছও দেখা যায়। ওটা বলে ওই জায়গা অনেক বিপজ্জনক এবং যখনই তুমি মাছের পেট থেকে বাহির হবা তুমি এখান থেকে দৌড়ে পালিয়ে যেও। কিন্তু তখনই পিনোকিও তার বাবার সাথে সেখানে দেখা হয়ে যায় এবং ও অনেক খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এখন ওই বৃদ্ধ কার্পেন্টার বলে, পিনোকিও, আমি সাঁতার কাটতে পারি না, আমরা এখান থেকে কিভাবে বাইর হব? পিনোকিও বলে, আপনি একজন কার্পেন্টার আর আপনি এটা জানেন না যে কাঠ পানিতে সাঁতার কাটে? আপনি আপনার ছেলের উপর বিশ্বাস রাখুন, আমরা এখান থেকে বাইর হব। রাতে যখন ওই মনস্টার ফিশ মুখ খোলা রেখে ঘুমায় তখন তারা মুখ থেকে বাইরে চলে আসে, সাথে ওই ছোট ফিশটি বাইরে চলে আসে। ওটা তাদের রাস্তা দেখায় এবং তারা তীরে চলে আসে। কিন্তু তার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে আসে, কারণ তিনি বয়স্ক ছিলেন। পিনোকিও তার বাবাকে নিয়ে একটা পুরনো জায়গা চলে আসে এবং তাকে বিশ্রাম নিতে বলে। তারপর সেই ওখানে একজন কৃষকের সাথে দেখা করে। সেখানে ও অনেক কাজ করে। ফার্মার কৃষক তাকে কিছু দুধ দেয় এবং পিনোকিও সেই দুধ তার বাবাকে এনে দেয়। তার বাবা অনেক খুশি হয়, আমার ছেলে আমার জন্য এই প্রথম কিছু করেছে। এখন পিনোকিও পার্মানেন্টলি ওই কৃষকের ওখানে কাজ করতে থাকে। তার মানে সে প্রত্যেকদিন ওইখানে কাজ করে এবং তার বদলে তার বাবাকে কিছু না কিছু দিয়ে থাকে। তার বাবা এতেই অনেক খুশি ছিল। একদিন পিনোকিও কোথাও যাচ্ছিল, ওই দুই চোর এবং আজব মানুষগুলোর সাথে দেখা হয়। তারা আবার পিনোকিওকে লুটতে চায়, কিন্তু এইবার পিনোকিও অনেক জ্ঞানী এবং ম্যাচিওর হয়ে গিয়েছিল। পিনোকিও বলে, আমাকে আর লুট করার চেষ্টা করো না, আমি তোমাদের কথাতে আর আসবো না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তারপর ওই দুই লোক পিনোকিওর এত বেশি কনফিডেন্স দেখে তারা আর কিছুই বলতে পারেনি। এরা হতভম্ব হয়ে তাকিয়েছিল। পিনোকিও এবং তার বাবা একটি পুরাতন ঘরে বসবাস করতে থাকে। পিনোকিও প্রত্যেকদিন কাজে যেত এবং সব কাজই করত। তার মধ্যে অনেক ম্যানার্স চলে আসছিল এবং তার বাবার কথা শুনতো। ফেরি সবকিছু দেখছিল এবং সে উপলব্ধি করতে পারলো যে পিনোকিও একটি ভালো ছেলেতে পরিণত হতে যাচ্ছে। তারপর সে পিনোকিওকে একটি সত্যিকারের মানুষের বাচ্চাদের রূপান্তরিত করেছিল, যেটা কিনা সে কথা দিয়েছিল। এখন পিনোকিও একটা কিউট বাচ্চা পরিণত হয়েছে। সে অনেক খুশি হয়েছে এবং দৌড়ে তার বাবার দিকে চলে যায় এবং বলে, বাবা দেখো, আমি মানুষ হয়ে গেছি, আপনি আমাকে আপনার আসল ছেলে বলতে পারেন। এই কথা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর বাবা বলে, পিনোকিও আমার বাধ্য সন্তান, আমি তোমাকে নিয়ে অনেক খুশি। আর এই সিন নিয়ে মুভিটি হ্যাপিলি এন্ডিং হয়ে যায়। আর এখন ওই বৃদ্ধ কার্পেন্টারের অবস্থা ভালো হতে লাগলো, তিনি একটা ছেলেও পেয়ে গেছে। এই মুভি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যদি আমরা অনুগত থাকি এবং ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করি তাহলে সবকিছু ঠিকই হয়ে যায়, যেটা এই মুভিতে ঘটেছে। আশা করি এই এক্সপ্লেনেশন আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।